হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে তোমাদের সাথে দারুণ একটা স্মুদির রেসিপি শেয়ার করব। যখন খুব দেরি হয়ে যায় স্কুলে, আমার মনে হয় এই স্মুদির রেসিপিগুলো আমাকে ভীষণভাবে হেল্প করে। চলো আজকের রেসিপিটা কীভাবে তৈরি করছি ফটাফট দেখে নিই। প্রথমে এখানে 2 চামচ ওটস নিয়ে নিয়েছি এবং তার সাথে 3টে খেজুর নিয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার একটাই কারণ, ওটসের মধ্যে যেহেতু ফাইটিক অ্যাসিড থাকে এবং এটা যেহেতু অ্যান্টি নিউট্রিয়েন্ট, এটা কিন্তু অনেক নিউট্রিয়েন্টকেই অ্যাবজর্ব হতে বাধা দেয় এবং আমাদের ডাইজেশনও কিন্তু ঠিকঠাক করে হয় না। সেই জন্য সারা রাত ভিজিয়ে রাখলে এই ফাইটিক অ্যাসিডের ফলে যে ডাইজেশন না হওয়াটা, মানে ফাইটিক অ্যাসিডের কার্যক্ষমতাটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়। এইবারে আমি খেজুরের যে সিডগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেব। আর যে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেই যে জলটা ছিল, সেই জলটাকেও আমি ফেলে দিয়ে আরেকবার ওয়াশ করে নিয়ে তারপরে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এই ওটস আর খেজুর দুটোকেই আমি অ্যাড করে দেব। এই স্মুদিটা সকালবেলায় খেলে কিন্তু পেটটা খুব ভালোভাবে পরিষ্কার হয় বাচ্চাদের, কারণ ওটসের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাছাড়া খেজুরেও কিন্তু প্রচুর ফাইবার থাকে, সঙ্গে আয়রনও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সেই জন্য এই ধরনের স্মুদি কিন্তু বাচ্চাদেরকে দিলে ওদের কনস্টিপেশনও অনেকটা কমে যায়। তো এখানে ওটস আর খেজুরটা অ্যাড করে দেওয়ার পরে এবারে আমি এখানে অ্যাড করে দেবো একটা মাঝারি সাইজের কলা এবং এটাকে আমি পাতলা পাতলা করে কেটে দিচ্ছি, কারণ অনেক সময় অনেকক্ষণ সময় লাগে এই কলাটাকে মিক্স হতে, বা অনেক সময় ছোট টুকরো থেকে যায়, সেই জন্য এরকম ছোট ছোট করে কেটে দিলে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ছোট্ট একটুখানি দারচিনির টুকরো। দেখতেই পেলে একদমই ছোট্ট দিয়েছি এবং এর ফলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখা শিয়া সিড। তো অল্প একটু দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো, হাফ চামচ থেকেও একটু কম দিয়েছি। তো এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আমি অ্যাড করব বাচ্চাদের সব থেকে ফেভারিট চকলেট পাউডার। এটা কিন্তু আনসুইটেন্ড, এর মধ্যে কোনো রকম অ্যাডেড সুগার নেই, তো আমি এটাই ইউজ করি। তো দেখো ইউজ করতে করতে এটা এখন শেষই হয়ে গেছে, প্রায় যেটুকু আছে ওইটাই দিয়ে দিচ্ছি। তো এবারে অ্যাড করে দিচ্ছি, এটা আমার মেয়ের ভীষণ পছন্দ, তাই জন্য আমি মাঝে মাঝেই স্মুদিতে এটা অ্যাড করে থাকি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। যেহেতু খুব বেশি পরিমাণে করব না, সেই জন্য 1 কাপ পরিমাণ জল ইউজ করেছি। আর খুব থকথকেও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। তো 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি, যদি লাগে তাহলে পরে অ্যাড করে দেব। তো দেখো আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। এটার একটা স্মুথ মিক্সচার আমি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে, খুব বেশি কিন্তু ঘন নয়, আবার একদমই কিন্তু পাতলা নয়। এবার আমি সার্ভ করে দেব। বেলায় বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে মায়েদের যেরকম ব্যস্ততা থাকে, ওই ব্যস্ত টাইমের মধ্যে মাত্র 5 মিনিট সময় বার করলেই কিন্তু এরকম নিউট্রিয়েন্ট ডেন্স একটা স্মুদি তৈরি হয়ে যায় এবং বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দের একটা খাবার এটা হতে পারে। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে মাম এন্ড মানস্কিনের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য